আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ছোট বাইম মাছ আস্ত ভাবে রান্না করে দেখাচ্ছি। তো এই জন্য আমি নিয়েছি টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি আদা রসুন জিরা পেস্ট। তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন কুচি। তো আমি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট। তো এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব আবার। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো আরও দিয়ে দিচ্ছি পরিমাপ করে হালকা একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো। তো মশলাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তো আমি এখন এখানে একটু পানি দিব, পানি দিয়ে টমেটোগুলোকে পেস্ট করে নিব। তো এইভাবে টমেটো পেস্ট করে মাছ রান্না করলে খুবই ভালো হয়। তো লবণ দিয়ে দিলাম পরিমাপ করে। তো আমাদের টমেটোগুলো এখন আমি খন্তার সাহায্যে একটু গলিয়ে নেব যেন পেস্ট হয়ে যায়। তো এভাবে পেস্ট করা হয়ে গেলে কিন্তু টমেটোর খোসাগুলো বের হয়ে যাবে। তো এগুলো একটু একটু করে ফেলে দিলেই হবে, বেছে বের করে এখান থেকে নিয়ে। সেজন্য আমি টমেটোগুলো বড় করে কেটে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন খোসাগুলো বের হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো আস্তে আস্তে ফেলে দেব। তো এইভাবে ছোট বাইম মাছ ভুনা করলে খুবই ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আমার। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো হয়। তো আমি বাইম মাছগুলো দিয়ে দিলাম এখন। তো এগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমাদের বাইম মাছ কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি অল্প করে ঝোল দিয়ে দিব, কারণ আমি মাছের বেশি ঝোল রাখবো না, এটা ঘনভাবে হবে একটা ঝোল আঠালো, সেই রকম করে করব। তো এই তো এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ মিডিয়াম তাপে রান্না করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।